আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজশুদ্ধি একটা লেখা দেখলাম, সেখানে আত্তাহিয়াতু ইল্লাহি এর ব্যাখ্যায় বলা হয়েছে, বেশ কিছু কথা বলতে বলতে একবার যে বলছে যে বান্দা আল্লাহকে সালাম দিচ্ছে, কি একটা অনুভূতির বিষয়। তো আমি চমকে উঠলাম যে এটা কেমন কথা। আর তাহিয়াত ইল্লাহের অর্থ তো এটা নয় যে বান্দা আল্লাহকে সালাম দিবেন। তাহিয়াতের অর্থ হলো যে কোনো তাজিমাত, যে কোনো সম্মান শ্রদ্ধা, সমস্ত কিছু আল্লাহর প্রাপ্য, আল্লাহর জন্য নির্ধারিত। কিন্তু এর অর্থ এর যে সালাম দিতে হবে আল্লাহকে। কারণ আসসালামু আলাল্লাহ যদি বলি বা আল্লাহকে যদি বলি আল্লাহ আপনাকে আসসালামু আলাইকুম, এর অর্থ কী হলো? আল্লাহ বা আসসালাম আল্লাহ মানে আল্লাহর উপরে সালাম, এটা হলো মানে আল্লাহর ওপরে শান্তি বর্ষিত হবে। এ শান্তি বর্ষণ কে করবে? অন্যভাবে যদি বলা হয় আসসালামু আলাইকা ইয়া আল্লাহ বা আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ, হে আল্লাহ আপনার ওপরে সালাম, তাহলে সালামটা কে দিবে? আল্লাহর ওপরে, আল্লাহর ওপর শান্তি যে দোয়া করা হলো, এই শান্তিটা কে এনে দেবে? এটা ফাও কথাবার্তা। আসলে ওই কথাই বলে, কোনো বড় মানুষ যদি ওই এই জাতীয় কোনো কাজ হয়, তো এক্ষেত্রে এই মাসাল, আরবি মাসালটা প্রযোজ্য। তামাখাদাল জাবাল ফাওয়ালাদা ফারান, মানে বিশাল পাহাড়ের মানে জন্ম ব্যথা শুরু হলো, কিন্তু জন্ম দিল একটা ইঁদুর। মানে বড় মানুষদের যদি ছোট কাজ হয়, অহেতুক কাজ হয়, তাহলে এক্ষেত্রে এসব উপমা পেশ করা হয়ে থাকে। তো কেমন কথা হলো? আল্লাহর ওপর সালাম দেয় নাকি কেউ? না এটা সালামের নিয়ম আছে? আমরা সালাতের পরে যে জিকিরটা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এর অর্থ কি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনিই হলেন সালাম, মানে আপনি হলেন শান্তি বা শান্তির উৎস। অমিনকাস সালাম, আপনার থেকে শান্তি আসে। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহকে সালাম দিচ্ছে। তো আল্লাহকে সালাম দেওয়া তো যায় না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বদ্ধমূল আকীদা। তো ওখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনি আল্লাহকে সালাম দিলেন, কি একটা অনুভূতি। তো আসলে কোনো কথার ব্যাখ্যা করতে গেলেও খেয়াল করতে হয় আকীদা, বিশ্বাস কোন দিকে যাচ্ছে, হাওয়ায় উড়ে যাচ্ছে না তো। তো যাই হোক সমাজশুদ্ধি, এই জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বলা হয়েছিল যে জিবরিল আলাইহিস সালাম তোমাকে সালাম করেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন যে ইনি হলেন খাদিজা, উনি আসতেছেন, তার সাথে খাদ্য পানীয় রয়েছে, উনি আসলেই আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তার সালাম জানিয়ে দেবেন। তো বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু আল্লাহকে সালামের উত্তরে এটা বলেন যে আল্লাহর উপরও সালাম, কারণ বিবি খাদিজা একজন জ্ঞানী মহিলা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির মর্যাদা পেয়েছেন। তো উনি যে জ্ঞানী ফকিহ মহিলা ছিলেন, এটাই তার প্রমাণ যে উনি কিন্তু আল্লাহর উপরে সালাম দেননি। কারণ আল্লাহকে কে সালাম দিবে? মানে সালামের দোয়া করবে যে আল্লাহ আপনার উপর সালামের দোয়া থাকলো। তো এগুলো বেখাপ্পা জিনিস। তো এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এমন যেন কথা না বলি এটা ফাও কথা, মানে কোরআনের ব্যাখ্যার নাম দিয়ে। যেই বলুক যারাই বলুক, কোট করার সময় তো আমাদের হুঁশ থাকা উচিত। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহকে সালাম দেওয়া যায় না, কারণ আল্লাহ নিজেই হলেন সালাম, সালামের উৎস। এজন্য তো সহিহ মুসলিমের হাদিসটা আবার পড়ে দেখেন, প্রসিদ্ধ জিকির যা সালাতের পরে পরে পড়তে হয়, সালামের পরে পরেই, সালাত থেকে সালাম ফেরার পরে পরে পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই জন্য তো আসসালাম, এটা আল্লাহর একটা নামই রয়েছে। আমার পিতার নাম হলো আব্দুস সালাম, মানে সালামের বান্দা। তো আল্লাহর এটা নাম, এবং আল্লাহকে সালাম দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভালো করে চিনে রাখা উচিত, জানা উচিত। ধন্যবাদ।